সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিওস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো বন্ধুরা, আমিও খুব ভালো আছি, বাট তোমাদের সঙ্গে পুরো আমার দেখা হচ্ছে 2 দিন পর। মানে কলেজে যাওয়ার জন্য আমি একটু ব্যস্ত ছিলাম, তাই জন্য আমি 2 দিন ভিডিও শ্যুট করতে পারিনি। তাই আজ পুরো 3 দিন, তো 3 দিনের দিনে আমি ভিডিও শ্যুট করছি। তো তোমাদের সঙ্গে পুরো 3 দিন পরেই আমার দেখা হলো, বলতে গেলেই চলে। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু গাইস হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং। মানে ভিডিওটা জাস্ট তোমরা দেখলেই তারপর বুঝতে পারবে। তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে ভিডিওটা আছে খুবই ইন্টারেস্টিং। তো ভিডিওটা কিন্তু তোমরা ফুল ওয়াচ করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও এমন নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য। তো গাইস, এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের এই পুকুর পাড়ে। তো এখন আমি যাব পেয়ারা তুলতে। মানে আজকে ভেবেছি আমি আর দাদা মিলে করব একটু পেয়ারার আচার। মানে বাড়িতেই পেয়ারার আচার তৈরি করব। তো দেখা যাক কীভাবে তৈরি করা যায়, মানে কীভাবে টেস্টি করতে পারি কি পারি না। তো টেস্ট তো আশা করি করতে পারবো না, কিন্তু তবুও দেখা যাক কীভাবে কী করা যায়। তো যাই হোক, আর মানে কাল অবধি না জাস্ট বৃষ্টি চলছিল। মানে এখানে বৃষ্টি সকাল হলে আরম্ভ, রাত হলে বন্ধ, এইরকমই চলছে। মানে বৃষ্টির থামার নামই নেই। তো আজকে দেখছি মানে বৃষ্টি থেমেছে তো ঠিক, কিন্তু এখনও মেঘলা মেঘলা খুবই আছে। আর চারিদিকে রোদ রোদ বেরিয়েছে। তোমরা দেখো জাস্ট চারিদিকের ভিউটা, এই যে দেখতে পাচ্ছ চারিদিকে এখনও মেঘ ভর্তি পুরো আকাশ। এই যে দেখতে পাচ্ছ তোমরা, পুরোটাই মেঘ ভর্তি আকাশ। এই কোথাও কোথাও হালকা ফাঁকা নীল নীল, আবার কোথাও মেঘে ভর্তি। ওই দিকে তো পুরো মেঘই দেখা যাচ্ছে, আর চারিদিকে তো পুরো সবুজ। তো আশা করি বৃষ্টিও আসতে পারে, কিন্তু এখন হয়তো বৃষ্টি আসবে না। মানে হালকা রোদ রোদ আছে, তো তো এখন হয়তো বৃষ্টি আসবে না। তো গাইস, চলো গিয়ে পেয়ারাটা তুলে আনি। মানে আমাদের বাড়ির যে পেয়ারা গাছ আছে, ওই পেয়ারা গাছ থেকে পেয়ারাটা তুলে নিয়ে আসি। তো 2 থেকে 3টা পেয়ারাই তুলবো, কারণ বেশি পেয়ারা তুলে নষ্ট করতে চাই না। মানে আচারটা কীভাবে হবে তো জানি না, টেস্টটা কীভাবে হবে। তবু চলো 2-3টা পেয়ারা তুলবো, তারপর দাদার বাড়িতে গিয়ে সমস্ত রকম মশলা টশলা দিয়ে একেবারে আচার করবো। চলো পেয়ারাটা তুলে আনি। আর এই দেখো আমাদের বাড়ির যে ওই লেবু, মানে টাভাগুলো না, টাভাগুলো কত বড় বড় হয়ে গেছে দেখো, পুরো মুসুম্বি লেবুর মতো হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এখানেও হয়েছে। তো অনেক হয়েছে এগুলো। তো এগুলো তো খাওয়া যায় না বলে এমনি, তাই অনেক হয়ে গেছে। এই দিকে দেখো গাইস, একসঙ্গে কত হয়েছে দেখো, দেখতে পাচ্ছ মানে কত হয়েছে, জাস্ট তোমরা একবার দেখো। এগুলো খাওয়া যায় না এমনিভাবে, তাই এত হয়েছে। খাওয়া গেলে এত হতো না। তো যাই হোক, চলো। তো আমাদের বাড়ির পেয়ারা গাছ থেকে পেয়ারা তুলবো। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু পেয়ারা গাছে গোড়ায় চলে এসেছি। আর ওই দিকে দেখো কত পেয়ারা হয়েছে গাছে, তোমরা দেখতে পাচ্ছ যে দেখো কত পেয়ারা হয়েছে। তো ওই পেয়ারাগুলো থেকে কিছুটা পেয়ারা আমি তুলে নেব। চারিদিকে পেয়ারা হয়েছে, তো কিছুটা পেয়ারা তুলে নিয়ে তারপর ওইগুলোকে দাদার বাড়িতে নিয়ে যাব, দিয়ে ওখানে গিয়ে আচার করব। তো ততক্ষণ কিন্তু তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দাও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যদি নতুন ইউজার হও। তো চলো আমি পেয়ারাগুলো তুলে নিই। তো গাইস, আমি কিন্তু পেয়ারা তুলে নিয়েছি। পুরো একটা নয় দুটো নয়, পুরো 3টা পেয়ারা তুলেছি। এই যে দেখতে পাচ্ছ তোমরা, পুরো 3টা পেয়ারা, ভালো করে দেখো। এই যে পুরো 3টা বড় বড় সাইজের, মোটামুটি বড় বড় সাইজের 3টে পেয়ারা তুলে নিয়েছি। তো এবার কাঠ পিঁপড়ে। তো গাইস, এবার এই 3টে পেয়ারাকে কুচি কুচি করে কেটে তারপর আচার করব। কিন্তু দাদা কোথায় একটা চলে গেল, মানে বললো তুই আচারটা করা শুরু কর, তারপর আমি আসছি, এসে খাবো। তো আমাকে একাই আচারটা করতে হবে। তো চলো, হাত পাও কাদা হয়ে গেছে, মানে মাঠে নেমে তুলতে হয়েছে, মানে এই মাঠে নেমে পেয়ারাটা তুলতে হয়েছে। জল দেখতে পাচ্ছ। তো গাছে তো আমি উঠিনি, ওই মাঠে নেমে তো একটা ছোটো লাঠি দিয়ে পেয়ারাগুলো তুলেছি। তো চলো হাত পা ধুয়ে ভালোভাবে ফ্রেশ হয়ে তারপর পেয়ারাগুলোকে কেটে আচার করব। তো চলো। সো গাইস, ফাইনালি কিন্তু হাত পা ধুয়ে এসে মানে পেয়ারা টেয়ারা ধুয়ে নিয়ে সব রেডি হয়ে গেছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ
ছুরি, আর এই যে পেয়ারা, এখানে পেয়ারা। তো এবার এগুলোকে পিস পিস করে কাটবো, তারপরে এতে মশলাও দেবো। তো চলো এগুলো কাটা যাক প্রথমে। তো গাইস ফাইনালি কিন্তু পেয়ারাগুলোকে ভালোভাবে কুচি কুচি করে নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। এগুলো হলো সব মশলাপাতি আছে, মশলা, নুন, এই সমস্ত জিনিসপত্র আছে। মানে এইগুলো তো যে ফুচকা দোকান আছে, ওই ফুচকা দোকানে এগুলো ব্যবহার করে, ঠিক আছে। তো এগুলোকে আমি এবার মিক্সড করব সব কিছু। তো প্রথমে দিয়ে দেব একটু লবণ। তো ওই লবণটা একটু দিয়ে দেব, এটা বিট লবণ। তোমরা কিন্তু এমনি লবণও ব্যবহার করতে পারো। আমি একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ একটু বিট লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই যে অল্প করেই দেবো কারণ তেতো হয়ে যেতে পারে না। জিরে গুঁড়োও দিয়ে দিলাম। এরপর দেবো একটু লঙ্কার গুঁড়ো। তোমরা যদি লঙ্কা পছন্দ করো তাহলে দিতে পারো, নয়তো দেওয়া দরকার নেই। আমি এটা একটুই দেবো, অল্প করে দেবো, যে দিয়ে দিয়েছি। এবার গাইস যেটা একটু মানে গন্ধ আর টেস্টি করে তোলার জন্য আমি ব্যবহার করব একটু গন্ধরাজ লেবু। এই যে গন্ধরাজ লেবু তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি একটু এর মধ্যে ভালো করে দিয়ে দেব। এটা টক টক আর গন্ধ করার জন্য জাস্ট ব্যবহার করছি। তো ফার্স্ট টাইম ব্যবহার করছি, কীরকম হবে তো আমি নিজেও জানি না। তো চলো এবার এটাকে মিক্সড করে দিই, ভালোভাবে এটাকে মিক্সড করে দেবো। ভালোভাবে মিক্সড করে দিলাম। এবার টেস্ট করার পালা, কিন্তু তার আগে সমস্ত জিনিসপত্র গুছিয়ে দিয়ে হাতটা ধুয়ে চলে আসি, তারপরে টেস্ট করব, ঠিক আছে। তো গাইস ফাইনালি কিন্তু সমস্ত জিনিসপত্র গুছিয়ে দিয়ে রেখে এসেছি, এই তোমরা দেখতে পাচ্ছ টেবিলে ওই সব জিনিস কিন্তু আর নেই। তো আমি হাতও পুরো ধুয়ে নিয়ে চলে এসেছি, মানে হাতটা জ্বালা করছিল, মানে লঙ্কা গুঁড়ো দিয়েছি যেহেতু, তাই এবার টেস্ট করব। আমার কিন্তু জিভ লকাচ্ছে, মানে যেহেতু লেবু ইউজ করেছি, তো পেয়ারা আচার। তো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, তোমরা দেখো জাস্ট আচারটা একবার। দেখতে পাচ্ছ এই যে আচারটা কত সুন্দর হয়েছে। এবার টেস্ট করার পালা, তো চলো টেস্ট করা যায় একটা। এই যে গাইস একটা পিস তুলে নিয়েছি, তো এবার টেস্ট করব। জাস্ট ওয়াও, সিরিয়াসলি গাইস প্রথমবার এই যে এতটা টেস্টি হবে আশা করিনি। প্রথমবার ট্রাই করার পরে এত টেস্ট, খুব অসাধারণ, খুবই খুবই অসাধারণ। একটু ঝাল ঝাল লাগছে, একটু ঝালটা কম দিলে অবশ্য ভালো হতো। যাই হোক খুবই টেস্টি হয়েছে। তোমরা এইরকম বাড়িতে আচার করে বানিয়ে খেও, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো গাইস আজকের এই আচারের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে বলে জানিও। আর এই আচারগুলো খেতেও হবে, তো আচারগুলো খাবো, দাদার জন্য কিছুটা রাখবো। তো তোমরা ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দাও। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগ ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।